ভাই আমরা নাচ গাই বলে আবার ছোট করিয়েন না আমাদেরকে। আমরা নাচ গাই, এটা আমাদের গর্বের বিষয় ভাই। নাচ গাইলে কেউ মূর্খ হয়ে যায় না, নাচ গাইলে কেউ লেখাপড়া কম জানে না। আল্লামা নূরী গোটা জীবন নাচও গেয়েছেন, আবার ওনার লাইব্রেরিতে আমি বিশ্বের বিখ্যাত মুসান্নিফদের লেখা কিতাব পড়তেও দেখেছি, পড়াতেও দেখেছি। উঠা দো পর্দা দিখা দো চেহারা, उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूरे ज़माना तारीक हो रहा है कि महर कब से निकाबों में है। রব্বুল আলামিন কোরআন কারীম ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাকে বন্ধু বানাবে না। বাদহুম আউলিয়াউ বাদিন, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, এর পরেও যদি তোমরা তাদেরকে বন্ধু বানাও তোমরা তাদের হয়ে যাবে, আল্লাহর থাকবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত করে না। তো আমাদেরকে ইহুদি এবং নাসারা থেকে বাঁচানোর জন্য আমাদের কাছে ডিফেন্স সিস্টেম আছে। আপনি জানেন আমেরিকা যখন ইরানকে মারে, ইরান তাদের ডিফেন্স সিস্টেম অন করে দেয়। হাইপারসনিক মিসাইলগুলো ঠিকভাবে ফেলতে পারে না ইরানের ভূখণ্ডে, এজন্য ইরান দাঁড়িয়ে থাকে বুক ফুলিয়ে। ইরান যখন ইসরায়েলকে মারে, ইসরায়েল তাদের আয়রন ডোম অন করে রাখে, 200টা মারলে একটার বেশি ফেলতে পারে না। কেন? এটাকে বলে ডিফেন্স সিস্টেম। আমাদেরও ডিফেন্স সিস্টেম আছে, সেজন্য আমরা লিওনেল মেসিকে নবীর সাথে তুলনা করি না, ঠিক কিনা কথা বলে? আমরা মেসিকে বাপ আব্বা ডাকি না, আমরা মেসিকে নিজের জামাই বলে আমাদের মহিলারা বলে না। আমরা কোনো ইহুদি নাসারাকে বন্ধু বানাই না, কারণ আমাদের ডিফেন্স সিস্টেম অন। এখন আপনি জিজ্ঞেস করবেন ডিফেন্স সিস্টেম কি? আমি আপনাকে বলবো আমাদের ডিফেন্স সিস্টেম হলো সাহাবায়ে রাসূল আর আহলে বাইতে রাসূল। আহলে বাইতে রাসূল, সাহাবায়ে রাসূল এবং আওলাদ রাসূল। তো এখন প্রশ্ন হবে, এই ডিফেন্স সিস্টেম আপনাকে চিনালো কে? এগুলো আপনার পর্যন্ত আনলো কে? এগুলো সম্পর্কে ধারণা দিল কে? যদি কে 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 প্রশ্ন করেন তখন উত্তর আমি দেব আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। But it is very shocking news that we don't know about আলা হযরত totally. আমরা আলা হযরতকে সামনে এনেছি শুধু ওয়াহাবি সুন্নি দ্বন্দ্বের জন্য। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি যে an ocean, একটা সমুদ্র, এটা একটা জগৎ, যাকে নিয়ে ওয়ার্ল্ডের 24 জন স্কলার অলরেডি পিএইচডি করে ফেলেছে। আপনারা জানেন ডক্টর অফ ফিলোসফি নামের আগে ড লাগানোর জন্য একটা বিষয়ের উপর আলাদা করে থিসিস করে কারোর সাথে মিলতে পারবে না, কোনো নকল হতে পারবে না, কপি হতে পারবে না, আলাদা আপনাকে থিসিস গবেষণা করে দেখাতে হবে ইউনিভার্সিটিতে। তখন বিশ্ববিদ্যালয় আপনাকে ড লেখার অনুমতি দেবে, ডক্টর। এই রকম বিশ্বের 24 জন স্কলার ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইকে নিয়ে পিএইচডি করেছে। আমি আজকে আল্লামা নূরীর এই কনফারেন্স থেকে বলতে চাই, আমার এই তরুণ প্রজন্মের ভাইয়েরা, আমার চেয়ে অনেক যোগ্য ভাইয়েরা, তারা যদি আলা হযরতকে একটু চিনে, তাদের কাছে নিউটনকে বাচ্চা মনে হবে, তাদের কাছে আইনস্টাইনকে শিশু মনে হবে, তাদের কাছে নিকোলাস কপারনিকাসকে ক্লাস 1 এর ছাত্র মনে হবে। আলা হযরত ওই লেভেলের বিজ্ঞানী ছিলেন। শুধু সায়েন্স নিয়ে আমি একটু বলবো, আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি ওই বিজ্ঞানী, প্লিজ কনসেন্ট্রেট প্লিজ, তিনি ওই বিজ্ঞানী পৃথিবীতে 8 বছর বয়সে, প্লিজ 8 বছর বয়সে হেদায়েতুন নাহুর আরবিতে ব্যাখ্যা গ্রন্থ লেখার মতো আইকিউ। হেদায়েতুন নাহু কি জিনিস আপনাদের কোনো ভাই বেরাদা যদি মাদ্রাসায় পড়ে আজকে গিয়ে জিজ্ঞেস করবেন।
আল কালিমাতু লফজুন উদিয়া লিমানান মুফরাদিন মুফরাদান মুফরদুন, এই লাইনটার ব্যাখ্যা জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। আল্লাহ আমরা ফকিরদেরকে পড়ানোর সুযোগ দিচ্ছে জামিয়াতে। এই কিতাব বোঝার জন্য আমাদের মুখতারুন্নাহু, মিসবাহুন্নাহু, দারায়াতুন্নাহু, রেওয়ায়াতুন্নাহু এতগুলো সরা পড়ে ক্লাসে এক লাইন বুঝাতে কিয়ামত হয়ে যায়। সেই কিতাবের ব্যাখ্যা লিখেছেন আরবিতে মাত্র 8 বছর বয়সে আলা হযরত। আপনি কেন এদিক সেদিক যাচ্ছেন? কেন অমুক সমুকের ভক্ত হচ্ছেন? আপনার কাছে এমন একজন আছে যার সামনে পুরো পৃথিবীতে 1272 থেকে আজকের দিন পর্যন্ত কোন আলেম দাঁড়াতে পারবে না, তার নাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী। আপনি জানেন না বিদায় আপনি জানেন না। আপনি শুধু নিজেদের ভিতরে না, নিজেদের বাইরে আপনি প্রত্যেক কমিউনিটিতে গিয়ে দেখাতে পারবেন যে আমি আহমদ রেজার মানুষ, আহমদ রেজা আমাদের মানুষ। সেটা বলতে পারবেন। সেরকম একজন ব্যক্তি আমাদের কাছে আছে, যিনি আন-নূর অন-নাওরা একটা কিতাবের মধ্যে পানির ফিজিক্যাল প্রপার্টিসকে 350 ভাগে ভাগ করেছেন। 350 ভাগে পানিকে যিনি ভাগ করেছেন তার নাম ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী। 350। যিনি তায়াম্মুমের মাসালা বয়ান করতে গিয়ে মিনারেল ফিজিক্সের উপরে গবেষণা করে মাটিকে 311 প্রকারে ভাগ করেছেন। তার মধ্যে 181 রকম মাটি দিয়ে তায়াম্মুম করা জায়েজ দিয়েছেন, আর 130 রকম দিয়ে নাজায়েজ বের করেছেন। তার নাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী, যিনি 30 বছর বয়সে মেডিকেল এমব্রোলজির উপর গবেষণা করে কিতাব লিখেছেন। যিনি 1896-তে আস-শামসাম কিতাবে আল্ট্রাসাউন্ড মেশিনের সাথে কোরআনের সম্পর্ক প্রমাণ করেছেন। যিনি 1896-তে টপোলজির উপর গবেষণা করেছেন। যিনি 1908-এ ল্যাপ্রোলজির উপর গবেষণা করেছেন। যিনি এমন গবেষণা করেছেন যে 200 বছর ধরে সূর্য আর পৃথিবী কে কার সাথে ঘুরছে এই ভুল তথ্যের ব্যাখ্যা দিয়ে আমাদেরকে সঠিক তথ্য যিনি দিয়েছেন, যিনি টলেমির ব্যাখ্যাকে ভুল প্রমাণ করেছেন, যিনি নিকোলাস কোপারনিকাসের ব্যাখ্যাকে ভুল প্রমাণ করেছেন, তার নাম ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি। আমার বড় দুঃখ লাগে যে আজ আমাদের কাছে গোটা জিন্দেগি যিনি ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভীর নাত পড়ে পড়ে এই প্রজন্মকে তৈরি করেছেন, যার নাতে একটা লাইন এভাবে যখন ছিল, উঠা দো পর্দা দিখা দো চেহারা, উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূরে ज़माना तारीक हो रहा है कि महर कब से निकाबों में है। सुभानअल्लाह পড়েন ভাই। আমরা নাত গাই বলে আবার ছোট করিয়েন না আমাদেরকে। আমরা নাত গাই, এটা আমাদের গর্বের বিষয় ভাই। নাত গাইলে কেউ মূর্খ হয়ে যায় না, নাত গাইলে কেউ লেখাপড়া কম জানে না। আল্লামা নূরী গোটা জীবন নাতও গেয়েছেন, আবার ওনার লাইব্রেরিতে আমি বিশ্বের বিখ্যাত মুসান্নিফদের লেখা কিতাব পড়তেও দেখেছি, পড়াতেও দেখেছি। শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নাইমি রহমতুল্লাহ আলাইহি নাত রাসূল পড়ে পড়ে আল্লামা জামির, আল্লামা রুমির, আল্লামা বুসরির নাত পড়েছেন। গোটা জিন্দেগি নাত পড়া তো আল্লাহর সুন্নাত, ঠিক কিনা বলেন? যদি আপনি জিবরিল আলাইহিস সালামের সাহায্য চান, আপনি নাত পড়বেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস, এই দোয়ার আপনিও শামিল হয়ে যাবেন। তো যেটা বলছিলাম, অনেক কথা আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজিল বেরলভীকে নিয়ে। আমি মনে করি আল্লাহ আমার জীবনে অনেক বড় সৌভাগ্য দিয়েছে যে আমি আলা হযরতের অনুসারী হতে পেরেছি। আমি আপনাদেরকে বলবো, যদি ডিটেলস জানতে চান আমি সময় দেব। আমার কোনো জ্ঞান নাই ভাই, আমি 1 টাকার মানুষও না, তারপরেও সময় দেব। যদি সুযোগ হয় আমার সাথে একটু বসিয়েন, নিজের সন্তানকে কানজুল ইমান দিয়েন,
নিজের সন্তানকে শিশুদের আহমদ রেজা উপহার দিয়েন, আলা হজরতকে চিনিয়ে দিয়েন। সে শুধু দেখবে আর অবাক হবে, এই সমুদ্রের এক ফোঁটাও আমরা এখনো আপনাদের সামনে আনতে পারি নাই। গোটা জীবন কনফারেন্স করে আলা হজরতের এই জ্ঞানের সমুদ্রের এক ফোঁটা প্রকাশ করতে পারবো কিনা আমরা জানি না। এই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যৌতুক আর মাদক কেন হয়? কারণ যারা আলা হজরতকে চিনবে, যারা আলা হজরতকে মানবে, তাদের তো যৌতুক আর মাদক নিয়ে যৌতুক নেওয়ার মতো মাইন্ড থাকবে না। তাদের দিল তো হয়ে যাবে মদিনাওয়ালার, তারা তো মদিনাওয়ালা হয়ে যাবে। কেন? ওই তাফসিরে রুহুল মানির লেখক যিনি ওনার মুরিদ, ওনাকে এসে বলছে, আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, ওনার মুরিদ এসে বলছে, হুজুর, উনি বড় ব্যবসায়ী ছিলেন, হুজুর আপনার জাহাজ ডুবে গেছে। তো উনি বলছেন মুরিদকে, আলহামদুলিল্লাহ, এত বড় জাহাজ কোটি টাকা নিয়ে ডুবে গেছে, আলহামদুলিল্লাহ, সাগরে। কিছুক্ষণ পর আরেক মুরিদ এসে বলছে, হুজুর জাহাজ যেটা ডুবছে এটা আপনার না আরেকজনের। উনি এবারও বলছে আলহামদুলিল্লাহ। 3 নম্বর মুরিদ জিজ্ঞেস করছে, হুজুর জাহাজ ডুবে গেছে, তখনও বললেন আলহামদুলিল্লাহ। জাহাজ উঠে গেছে, তখনও বললেন আলহামদুলিল্লাহ। কোনো রিয়াকশন দেখলাম না, অতিরিক্ত খুশিও দেখলাম না, দুঃখও দেখলাম না। ব্যাপার কি? বলে কারণ যখন জাহাজ ডুবে গেছে বলেছ, আমি আমার দিলকে জিজ্ঞেস করেছিলাম, এই দিল তুমি কি আপন জায়গায় আছো কিনা? আমার দিল আমাকে বলছে হ্যাঁ আমি আপন জায়গায় আছি। যখন জাহাজ আমারটা ডুবে নাই বলেছে, তখনও আমি আমার দিলকে জিজ্ঞেস করেছি, এই দিল তুমি কি আপন জায়গায় আছো? তো হুজুর আপনার দিলটা আছে কোথায়? বলে আমার দিল তো এখানে নাই, আমার দিল তো মদিনা ওয়ালার কাছে চলে গেছে। জান ও দিল হোশ খিরদ সব তো মদিনে পৌঁছে, তুম नहीं चलते रजा सारा तो सामान गया। জান মদিনায়, আলা হযরত। আমি কোন আমরা আছি সেখানে, হ্যাঁ আমরা সবাই সেখানে আছি। তো যাদের অন্তরে আলা হযরত থাকবে তারা যৌতুক নিতে পারে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তারা যৌতুক নিতে পারে না, তারা মাদক আসক্ত হতে পারে না। কারণ তাদের মুখ দিয়ে তো আমার নবীর ইশকের খুশবু বের হবে। আর তারা কিভাবে মাদক খাবে, যেখানে আমার নবী বলেছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস আন-নিসা ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। এই পৃথিবীতে আমাকে 3টা জিনিস প্রিয় করে দেয়া হয়েছে। আমার নবী বলেছেন, 1 নম্বর হলো মা জাতি, 2 নম্বর হলো ওয়াত-তিব খুশবু, 3 নম্বর ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে চক্ষু শীতল হওয়া। নবীর আশেক যদি কেউ হয় সে কখনো সিগারেট খেতে পারে না। নবীর আশেক যদি কেউ হয় সে কোনো ইয়াবা নিতে পারে না। নবীর আশেক যদি কেউ হয় সে কোনো প্রকার মাদকে আসক্ত হতে পারে না, কারণ তার আসক্তি তো মদিনা। মদিনা মদিনা হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।